এসেছি, দুনিয়া छोड़कर जाना है, আমাদের দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে। তাই আল্লাহ বলেছেন আখিরাতের ব্যাংক ব্যালেন্স করো, আখিরাতের তোমরা জমা করো। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি, দুনিয়া হলো আখিরাতের খেতি। অন্য কিছু ভাববেন না। এই দুনিয়াটা যা, পর দুনিয়াটাও তাই, হুবহু তাই। কিন্তু প্রত্যেক জিনিসের 70 গুণ, কেউ বলেছে 70,000 গুণ বেশি। যদি আপনি আনন্দতে থাকেন, যদি আপনি জান্নাতে চলে যান, দুনিয়াতে যত সুখ ভোগ, দুনিয়াতে যত শান্তির জিনিস, আনন্দের জিনিস আছে, ওটা জান্নাতের মধ্যে ৭০ গুণ বেশি আছে, কিংবা ৭০,000 গুণ বেশি আছে। আপনি এখানে পাখির মাংস খান, জান্নাতেও পাখির মাংস খাবেন, কিন্তু এই পাখির মাংস থেকে ওই পাখির মাংস ৭০ গুণ আপনার বেশি টেস্টিং হবে। আপনি এই দুনিয়াতে বালাখানা তৈরি করেছেন, আপনি এই বালাখানাতে থাকেন, ওই বালাখানা চাইতে ৭০,000 গুণ আপনার জান্নাতের বালাখানা সুন্দর হবে, তার চাইতেও ভালো হবে। দুনিয়াতে যে আপনি বিয়ে করেছেন, আপনার বউটা যত সুন্দরী আছে, তার চাইতে ৭০,000 গুণ জান্নাতের মধ্যে আপনি সুন্দরী রমণী পাবেন। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হলো হুর, এদেরকে বলা হয় হুর। কাআন্নাহুন্না লিয়াকুতু ওয়াল মারজানা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে তোমাদেরকে হুর দেওয়া হবে। তারা এত সুন্দরী হবে, এত সুন্দরী হবে, তাদের সুন্দরের তুলনার বর্ণনা করাই যাবে না, যাবে না। তাও আমাদের মুফাসসিরিন ইকরাম বলেছেন, কোন কবিও বলেছেন, আপনাদের ফসি মুন্সি বলেছেন, এ হুরেদের কথা আমি কি করি বয়ান, হুরেদের কথা আমি কি করি বয়ান, ইয়াকুতমতির মিসাল দিয়েছেন রহমান। মুখের সুরাত জানো এ চাঁদ পূর্ণিমার, মুখের সুরাত জানো চাঁদ পূর্ণিমার, নাকেতে মতির নত দেখিতে বাহার, ছোলা গাতে কি সুন্দর মতির মঞ্জন, ছোলা গাতে কি সুন্দর মতির মঞ্জন, টল টল করে সদা হীরা ও কাঞ্চন, ঠুটু দুটি যেন খাঁটি মতির গড়ন, ঠুটু দুটি যেন খাঁটি মতির গড়ন, তাকিলে কাড়িয়া নিবে মরদের মন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন, তোমরা দুনিয়া থেকে চলে এসো, আমার ইবাদত বন্দেগী করো, আমার উপাসনা আরাধনা করো, তোমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করো, পবিত্র রমজান মাসের সিয়াম পালন করো। এই মহিলার দলেরা তোমরা স্বামী ভক্তি করো, তোমরা স্বামী সেবা করো, তোমরা দুনিয়াতে সৎ আমল করে আমার কাছে চলে এসো, আমার কাছে চলে এসো। তোমাদের সুখময় স্থান আমি জান্নাতে রেখেছি, তোমাদের জন্য সুখময় স্থান আমি জান্নাতে রেখেছি। তো জান্নাতের লোভী অনেক লোক আছে, জান্নাতের পাগল অনেক লোক আছে। এই দুনিয়াতে যত সুখ আছে তার ৭০,000 গুণ সুখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের মধ্যে রেখেছেন। এখানে আমাদের হায়াত কয়দিনের বলেন? কেউ মায়ের পেটে থেকেই মরে যায়, কেউ ৫ বছর, কেউ 10 বছর, কেউ 20 বছরের বয়সে মারা যায়, কেউ 50 বছর, কেউ 60 বছর। যারা ভাগ্যবান তারা 70, 80, 90, 100 বছরও পায়। আচ্ছা, যদি এভারেজে 60 বছরই ধরা হয়, আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের বয়স এভারেজে 60 সানাতান, 60 বছর। কেউ 70, কেউ 80 মিলে বলা হলো যে 60 সানাতান না 60 বছর। তাহলে এবার যারা মারা গেছে তাদের গণনা করেন, যারা মরে গেছে তাদের গণনা করেন। আপনাদের এই মির্জাপুরের আশেপাশে যে গোরস্থান আছে, ওই গোরস্থানের হিসাবটা করেন তো, কতদিন আগে কে মারা গেছে। হ্যাঁ, কারো দেখেন 100 বছর হয়ে গেল, কারো 500 বছর হয়ে গেল। আমাদের ওখানে একটা গোরস্থান আছে, আমার বাড়ির উত্তর সাইডে 14 বিঘা। তো আমার কোনো হদিসই জানি না, আমার বাপেরাও হদিস জানেন না কবে ওই গোরস্থানটা তৈরি হয়েছে। তাহলে 500 বছর গুজরে গেল, 1000 বছর গুজরে চলে গেছে, ওই গোরস্থানে মানুষ পুঁতা আছে। যত দুনিয়াতে মানুষ এসেছে সবাই তো এই মাটির তলাতেই আছে, এখন পর্যন্ত আছে। কারো 10,000 বছর চলে গেল, কারো 50,000 বছর চলে গেল, কারো 1 লক্ষ বছর চলে গেল। যেহেতু হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে প্রথম মানুষ এসেছেন, তিনিও চলে গেছেন, তার সন্তান সন্ততি তারাও চলে গেছে। তাহলে বলেন, যখন মানুষ তৈরি হয়েছে তখন থেকে যারা মারা গেছে সবাই মাটির তলাতেই আছে। তাহলে কতদিন আছে? কত
কতদিন আছে? আমাদের যদি 60 বছর 70 বছর হয়, সেই হিসাব করে দেখেন এই কবরের জিন্দগিটা কত দিনের, কবরের যুগের জিন্দগি কত দিনের। তাই নবী বলেছেন খুব সাবধান, তোমরা এই কবরকে চিন্তা করো। যাকিরুল মাউত, তোমরা মৃত্যুকে স্মরণ করো। জুরুল কবর, তোমরা মাঝে মাঝে কবরের জিয়ারতে যাও। তোমার আব্বা মারা গেছে, দাদু দাদি নানা নানি মারা গেছে, পারো তো সপ্তাহে সপ্তাহে যাও, কবরের পাশে একটু দাঁড়াও, দাঁড়িয়ে একটু দোয়া করো। যদি না পারো মাসে যাও, 1 মাসের পরে যাও, একটু তার কবরে একটু দাঁড়াও, দাঁড়িয়ে একটু তুমি স্মরণ করো। তোমার আব্বা মায়ের জন্য একটু দোয়া করো, তোমার দাদু দাদির জন্য একটু দোয়া করো, তোমার নানা নানির জন্য একটু দোয়া করো। আল্লাহ নবী বলেছেন মাঝে মাঝে যাও আর কবরের জিয়ারত করো। মা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দেন, আল্লাহ নবীর কয়েকটা স্ত্রী ছিল, স্ত্রীর ভিতরে সব পানি করা ছিল। 3 দিন করে বা 5 দিন করে ঘরে ঘরে তাদের পানি করা ছিল। মা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই দিন আমার বাড়ি পানি ছিল। আমি মনে মনে ভাবলাম আল্লাহ নবী আমার ঘরে চলে আসবে, এশার নামাজের পরে পরে নবী নিশ্চয়ই আমার ঘরে চলে আসবে। যতগুলো আল্লাহ নবীর স্ত্রী ছিল সবই বিধবা ছিল, আর একটাই কুমারী ছিল, সেটাই হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার বাল্যকালের বন্ধু, আপনি তো আমার যৌবনকালের বন্ধু, আপনি আমার মক্কা মদিনার জিয়ারতের বন্ধু, আপনি মক্কা মদিনার হিজরতের বন্ধু। অতএব ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার একটা লাগাও রয়েছে, আপনার সঙ্গে একটা প্রেম প্রীতি আছে। আমি মনে মনে ভাবি আপনাকে আমি রক্তের সঙ্গে জড়িয়ে নেব, আপনাকে আমার রক্তের সঙ্গে কেমন করে জড়াই। তাই আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আয়েশা, এই আয়েশাকে আপনাকে আমি দান কইরা দিব। আয়েশার বিবাহ আপনার সঙ্গে দিয়ে আপনাকে আমি বিবাহ বন্ধনে বেঁধে দিয়ে আমার রক্তের সঙ্গে আপনাকে জড়িয়ে নেব। আল্লাহ নবী বলছেন, আবু বকর, এত বড় তোমার মনের বাসনা কেমন করে হলো, এত বড় আশা তোমার মনের মধ্যে কেমন করে হলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল ফিরদাউসে যখন আপনি দাঁড়াবেন, জান্নাতুল ফিরদাউসে যখন আপনি দাঁড়াবেন, আমি যেন আপনার ডান সাইডে দাঁড়িয়ে থাকতে পারি, সেই জন্য আমি মনে মনে স্থির করেছি আপনাকে আমার রক্তের সঙ্গে জড়িয়ে নিব। তাই আমার কলেজার টুকরা আয়েশা সিদ্দিকাকে আপনাকে আমি দান করিলাম, আপনার বিবাহ বন্ধনে আমি বেঁধে দিলাম। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। কেমন পাগল এরা! আপনাকে আগেই বলেছি, কিছু কিছু মানুষেরা জান্নাতের পাগল, আর কিছু কিছু মানুষেরা দুনিয়ার পাগল। যারা দুনিয়ার পাগল, দুনিয়া নেই, যারা বেঁচে আছে কিন্তু দুনিয়া তাকে ফাঁকি দিবে। দুনিয়া দুনিয়া করে যারা মেতে আছে, এই দুনিয়া কিন্তু তাদের সঙ্গী হইবে না, দুনিয়া কিন্তু তাদেরকে ফাঁকি দিবে। আর জান্নাতের পাগল যারা, তারা কিন্তু জান্নাতের সঙ্গে লেগে যাবে, তারা জান্নাতে চলে যাবে, জান্নাতের সুখ ভোগ করবে, জান্নাতের আনন্দ ভোগ করবে। জান্নাতের পাগল যারা, তারা জান্নাতে চলে যাবে, জান্নাত তাদেরকে বিতাড়িত করবে না, জান্নাত তাদের আলাদা করবে না। নারায়ে তাকবীর। যাক ভাইয়ের আমার, মসজিদের উন্নতি কল্পে জালসা, অনেকদিন পর আপনাদের গ্রামে এলাম, আমার মনে হচ্ছে ওয়াজ করে চলে যায়, কিন্তু আবার ফির ব্রেন চলে যাচ্ছে যে আসল উদ্দেশ্য তো আমাদের মসজিদের কালেকশনটা, তো কালেকশনটা আমাদের হয়ে যাক, তারপরে আপনাদের আবার ওয়াজ ইনশাআল্লাহ শোনাবো। তো যারা কমিটির ভিতরে আছে